আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজানে ইফতারের সময় কিংবা ঈদে যে কোনো প্লেটার আইটেমের সাথে খুব সহজেই আমরা ছোলা বুটের কাটলেট বা কাবাব তৈরি করে নিতে পারবো আজকের এই সহজ রেসিপিটি দেখে। আশা করছি পুরো রেসিপিটি দেখবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মজাদার ছোলা বুটের কাটলেটটি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখাবো। এটা খুবই হেলদি এবং মজাদার হয়ে থাকে। রেসিপিটি তৈরি করার জন্য আমি সিদ্ধ করা ছোলা নিয়েছি 1 কাপ। এখন এটাকে বেটে নিব, তবে এর মধ্যে কোনো পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই বেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে পানি ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে। বেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বেটে নেওয়ার পরে ছোলাগুলো এইরকম ঝরঝরে থাকবে। এখন এর মধ্যে অ্যাড করছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন, কিছু ধনিয়া পাতা কুচি দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এটা হাতের কাছে না থাকলে বাদও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, সবশেষে দিয়ে দিচ্ছি 1টি ডিম। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়োটা এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। সবকিছু একসাথে মেখে নেওয়ার পর এইরকম একটা ডোয়ের মতো তৈরি হবে, অর্থাৎ বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না। এখন কাটলেটের শেপ দিয়ে নিব। এর জন্য হাতে একটু তেল মেখে নিয়েছি। সামান্য পরিমাণ ডো নিয়ে একটু চেপে দিচ্ছি আর স্কোয়ার শেপে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারবেন। আমার সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গেছে। এখন এগুলো ভেজে নিব। এর জন্য প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি একটি করে কাটলেট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাটলেটগুলো ডুবো তেলেও ভেজে নিতে পারবেন। আমি হেলদি খাবার তৈরি করতে চাচ্ছি, তাই আমি অল্প করেই তেল দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো কাটলেট দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। এটি অল্প তেলে ভাজলেও ভালো লাগে, আবার বেশি তেলে ভাজলেও ভালো লাগে, স্বাদের খুব একটা চেঞ্জ আসে না। আমি 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাকে কিন্তু বেশি আঁচে ভাজা যাবে না, এতে করে উপর দিয়ে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতর থেকে ভালোভাবে কুক হবে না আর খেতেও ভালো লাগবে না। তাই অল্প আছে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। গরম গরম পরিবেশন করে নিচ্ছি। কাটলেটটি খুবই মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।